আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমৃত্যু আল্লাহকে রব হিসেবে জেনে ইসলামকে দিন হিসেবে মেনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি যথার্থ উম্মত হিসেবে নিজেকে গড়ে এই সাধনায় নিজেকে ব্যাপৃত রেখে আমরা যেন দুনিয়ার জিন্দেগি যাপন করতে পারি, কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় আফিয়তের নিয়ামত দান করেন। আফিয়ত মানে কি? আফিয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিপদ মুক্তি। সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, অস্থিতিশীলতা, পেরেশানি, অসুস্থতা সব কিছু থেকে মুক্ত হয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যে মনের প্রশান্তিতে জীবন যাপন করতে পারার নাম হলো আফিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার শ্রদ্ধেয় চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু দরখাস্ত করলেন যে নবীজি, আপনি আমাকে একটু দোয়া শিখান তো, যে দোয়াটা আমি সবসময় পড়ব, আল্লাহর কাছে যে দোয়াটা আমি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চাচাকে বললেন, চাচা যান, আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আমি আপনার কাছে আফিয়ত চাই। তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তিনি ভাবলেন, মনে মনে ভাবছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, আমার তো ভাতিজা, স্পেশাল কিছু আমাকে দিবেন না? বড় কোনো একটা দোয়া হয়তো আমাকে শিখাবেন। ছোট্ট একটা দোয়া, কয় শব্দের? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া, চারটা শব্দ। তো কেমন যেন একটু অপছন্দ পছন্দ ভাব, একটু স্বল্পতার অনুভূতি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, চাচা যান, আপনি কি দোয়াটাকে ছোট ভাবছেন? এই আফিয়ত এত বিস্তৃত মর্মের অধিকারী, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ এই আফিয়তের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আপনি যখন বললেন, আপনি যখন দোয়া করছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, এর মানে হচ্ছে যে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার যাবতীয় কল্যাণ চাই, আখিরাতের যাবতীয় কল্যাণ চাই, এবং দুনিয়া আখিরাতের যাবতীয় অকল্যাণ, সেটা কোনো বিপদ হতে পারে, অসুস্থতা হতে পারে, পেরেশানি হতে পারে, সব ধরনের সংকট থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। তো আল্লাহর কাছে সবসময় আফিয়ত চাইতে হবে। এখানে খুব বাহাদুরি বেটাগিরি করার কোনো সুযোগ নেই। অনেকে ভাবে আসুক না বিপদ আপদ, আসুক না সংকট, আমরা সংকটকে ভয় পাই না। এটা বান্দার যে কোয়ালিটি, এটার সাথে যায় না। মুহূর্তে মুহূর্তে আমরা অসহায়, আল্লাহর পক্ষ থেকে বালা আসবে, বিপদ আসবে, আর আমরা বুক ফুলিয়ে সেটাকে গ্রহণ করে ফেলবো, এতটুকু যোগ্যতা শক্তি আমাদের আছে? নেই। এই জন্যে বান্দা মানেই তো হচ্ছে যাকে বেঁধে ফেলা হয়েছে। ফার্সি ভাষায় বান্দা মানে কি? বান্দিদান মানে বেঁধে ফেলা, বান্দাহ মানে যাকে বেঁধে ফেলা হয়েছে। আমাদেরকে শরিয়ার রশি দিয়ে বাঁধা হয়েছে, আল্লাহর আনুগত্যের শৃঙ্খল দিয়ে বাঁধা হয়েছে। আল্লাহর আনুগত্যের বাইরে আমরা যেতে পারি না। আমাদের দুর্বলতা আছে, আমরা অসহায়ত্বে পড়ে যাই। সামান্য একটু পেট ব্যথা হলেই তো বোঝা যায় যে আমরা কত দুর্বল। সুস্থ সবল মানুষ হঠাৎ করে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, এমন হয় কিনা? সুস্থ সবল মানুষ হঠাৎ করে খিঁচুনি উঠে নাক মুখ দিয়ে একেবারে
রক্ত বের হচ্ছে, এমন হয় কিনা? তো এত যে শক্তি আপনার আমার কই গেল? আমরা দুর্বল। এজন্যে সবসময় আল্লাহর কাছে বিপদ থেকে পানাহ চাওয়া, কখনো আল্লাহর কাছে বিপদ চাইতে নেই। হ্যাঁ, যদি চলে আসে সবর করা, আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। তো আমরা দোয়া করবো আল্লাহর কাছে কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। শুধুমাত্র সুস্থতা চাই এমন না, আপনি এমন একটা শব্দ বলুন, এমন একটা কথা বলুন যার মধ্যে সব চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যখন আমাকে উমরা সফরে নিয়েছিলেন, তো আল্লাহর ঘর দেখার পরে বিভিন্ন মকবুল জায়গা আছে, সেখানে তো অনেক দোয়া করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি এই দোয়াটাই বেশি বেশি করেছিলাম যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা। নাসআলুকা মানে আমরা সবাই চাই, আসআলুকা মানে আমি চাই। যে আমি দোয়া করছিলাম যে আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই, আফিয়ত চাই। তো একজন মুরব্বী সদস্য সাথে ছিলেন, উনি আমাকে বলছিলেন যে হুজুর সুস্থতার কথা বলেন, সুস্থতার কথা বলেন। তা আমি তাকে বোঝাচ্ছিলাম যে আসলে আপনি শুধু সুস্থতা কেন চাইবেন? আফিয়তের মধ্যে সুস্থতা আছে, আফিয়তের মধ্যে বিপদ থেকে মুক্তি আছে। কারণ বিপদ এটা অনেক বড় ঝামেলা জিনিস না। তা আপনি শুধু চাইলেন যে আল্লাহ সুস্থতা চাই, তো দুনিয়ার বিপদ আপনার ঘাড়ের উপর আসলো, তা মানুষ কি একা ভালো থাকতে পারে? আপনি খুব সুস্থ, কিন্তু আপনার বাবা কোনো একটা মামলায় পড়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তো এই সুস্থতার কোনো মূল্য আছে? আপনি খুব সুস্থ, আপনার ছেলে আমেরিকায় গিয়ে, ইতালি গিয়ে, কোনো এক জায়গায় গিয়ে কারাগারে আটকে গিয়েছে, তো আপনি তখন রাত্রে ঘুমাতে পারবেন? পেরেশানি লাগবে না? এজন্যে তো আমি যতবারই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া বলছিলাম যে আল্লাহ আফিয়ত দান করো আমাদের সবাইকে, উনি আমাকে বলছিলেন যে হুজুর সিহত বলেন, এই সুস্থতা বলেন। ওনার কাছে মনে হচ্ছিল এটাই সবচেয়ে বড় নিয়ামত। তো আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ব তো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে বাচ্চারা ঘরে ঘরে অসুস্থ। পত্রিকার সর্বশেষ ভাষ্য যতটুকু দেখলাম, প্রায় ১.৫ শতাধিক বাচ্চা ইতিমধ্যে হামে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা বাচ্চাদের মা বাবাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। যে সকল বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুসলিম মা বাবাকে আল্লাহ তাআলা এই সন্তানের ওসিলায় দুনিয়াতে যেন আল্লাহ ভালো রাখেন, এবং এই সন্তানরা যেন কিয়ামতের দিন তাদের মা বাবার নাজাতের ওসিলা হয়। আমরা সকলে বলি আমিন। তো চিকিৎসা তো যার যতটুকু সামর্থ্য আমরা করাচ্ছি, কিন্তু আমরা তো বিশ্বাস করি চিকিৎসাই কি মানুষকে বাঁচাতে পারে? আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা, সকাল সন্ধ্যার মামুলাত আমলগুলো পালন করা, অবশ্যই ঘরে ঘরে এই দোয়াটা বেশি বেশি করে পড়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া। আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমরা তো অসহায়, আমরা তো দুর্বল, আপনি যদি আমাদের উপর দয়া করে আফিয়ত আমাদেরকে না দেন, আমরা বাঁচতে পারবো না। আপনি যদি আমাদেরকে বিপদ থেকে আপনার কোনো একজন আত্মীয় বারবার বোঝাচ্ছেন, এরপরে সে অন্যদিকে চলে যাচ্ছে, তো আপনি তার জন্যে দোয়া করুন, আল্লাহ আপনাকে আফিয়ত দিয়ে দেন। হেদায়েতও বলতে পারেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া হচ্ছে আফিয়ত। তিনি দোয়া করতেন, কেউ একজন মারা গিয়েছে তার জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আফিহি, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া নাজ্জিহি মিনান নার। তার মানে মৃত ব্যক্তির জন্যও আফিয়ত দরকার নাকি? তার তো সুস্থতা দরকার নেই, মৃত ব্যক্তি মারা গিয়েছে না, তার কি এখন সুস্থতা দরকার আছে? তার আফিয়তের দরকার আছে। মানে তার কবর জিন্দেগিটা যেন আরামদায়ক হয়, তার আখিরাতের সফরটা যেন সুন্দর হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তাকে আফিয়ত দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন যে একজন মানুষ আল্লাহর কাছে আফিয়ত চাওয়ার চেয়ে কল্যাণকর আর কিছুই চাইনি। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ এত খুশি হন,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ বান্দা যখনই আল্লাহর কাছে আফিয়ত চায়, এটাই তার জন্য সবচেয়ে উত্তম চাওয়া হয়। হযরত মূসা আলাইহিস সালামেরও ঘটনায় পাওয়া যায়, তিনিও আল্লাহর কাছে আফিয়ত চাইতেন। আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমি আপনার কাছে কি চাইব? তখন আল্লাহ বলেছিলেন, তুমি আমার কাছে আফিয়ত চাও, আমার কাছে আফিয়ত চাও। এজন্যে ঘরে ঘরে কত সংকট, কত পেরেশানি, কত ঝামেলা। স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, আয় উপার্জনে বরকত নেই, একজন আরেকজনের কথা মানে না, সন্তান বাবাকে মানে না, বাবা সন্তানের কথা শোনে না, কি এলোমেলো অবস্থা। সব সময় এই দোয়াটা আমরা নিজেদের জন্য আবশ্যক করে নিব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা, সবাই বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফিয়া। মিলায় পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল আফিয়া। সবাই মিলে পড়লে নাসআলুকা মানে আমরা সবাই। আর আমি একা যদি বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে আফিয়ত দান করুন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন। মোহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন মধ্যপ্রাচ্য, আশ-শারকুল আওসাত, আরবিতে বলে আশ-শারকুল আওসাত, ইংরেজিতে আপনারা সকলেই জানেন মিডল ইস্ট। বিভিন্ন কারণে এই মধ্যপ্রাচ্যটা মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্বিয়া কেরামের একটা বড় অংশই তো মিডল ইস্টে এসেছেন না? আপনারা যারা আম্বিয়া কেরামের ইতিহাস জানেন, মধ্যপ্রাচ্যে বড় একটা সংখ্যক আম্বিয়া কেরাম তারা মধ্যপ্রাচ্যে এসেছেন। সে মধ্যপ্রাচ্যকে ইসলামের দুশমনরা সবসময় অস্থিতিশীল বা একটা সংকটের মধ্যে রাখতে চায়। সর্বশেষ যে যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে, ইরানের সাথে বর্তমান যারা শাসন ক্ষমতায় আছে তাদের যে আকীদা বিশ্বাসের সাথে আমাদের যোজন যোজন পার্থক্য আছে, কিন্তু এই মুহূর্তে নিঃসন্দেহে তারা মাজলুম। তাদের উপর আমেরিকা, ইসরায়েল, এই সন্ত্রাসী দুটি রাষ্ট্র অন্যায়ভাবে কতগুলো মানুষকে মেরে ফেলেছে, 52 জন সর্বোচ্চ পর্যায়ের নেতাকে মেরে ফেলেছে। ওদের উদ্দেশ্য একটাই, মধ্যপ্রাচ্য বা মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেয়া, মুসলমানরা যেন সবসময় ঝামেলায় থাকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যুদ্ধবিরতি হয়েছে, যদিও ইতিহাস বা ওরা এত ওয়াদা খেলাফকারী বা ওদের কথা এত খেলাফ করে, ওদের কথার উপর ভরসা করা যায় না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মধ্যপ্রাচ্যের আরবদেরকে আল্লাহ তাআলা যেন জেগে ওঠার তৌফিক দান করে। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলো সবসময় আরবদেরকে ঘুমিয়ে ওদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। আল্লাহ আরবদেরকে এত সম্পদ দিয়েছেন, বিশেষ করে তেল সম্পদ, খনিজ সম্পদদেরকে আল্লাহ এত দিয়েছেন। এটা কেউ কেউ বলেন যে সাহাবাই কারাম সেখানে ছিলেন, আম্বিয়া কেরাম মধ্যপ্রাচ্যের পথে প্রান্তরে হেঁটেছেন। তো আম্বিয়া কেরামের পায়ের পদধূলির বরকতে, সাহাবাই কেরাম তাবেঈনের পদধূলির বরকতে আল্লাহ তাআলা সেখানকার মাটির নিচে এত সম্পদ রেখেছেন, যুগ থেকে যুগ, প্রজন্ম থেকে প্রজন্ম, শতাব্দী থেকে শতাব্দী তারা আরাম আয়েশে জীবনযাপন করতে পারবে। তো ইউরোপ, আমেরিকা সবসময় চায় যে আরবরা যেন জেগে উঠতে না পারে। আরবদেরকে ধর্ম থেকে, ইসলাম থেকে দূরে কীভাবে রাখা যায়, ভোগবিলাসের মধ্যে কীভাবে রাখা যায়। আর একদল আরবও তারা ওদের ফাঁদে পড়ে ওদেরকে আপন ধরে নিয়েছে। এখন যদি ওদের একটু বুঝ হয় আর কি, যে আসলে কোরআন যে বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বারবার কথা আল্লাহ, মুমিনরা সাবধান, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, সাবধান। কোরআনের এই কথা জাজল্যমান সত্য। আজকে ওদের কারণে, ইহুদি খ্রিস্টানদের কারণে আজকে আরবরা কত
সংকটে পড়েছে। আরবরা যেন এই বুঝ আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দেন, তারা যেন ইসলামটাকেই হৃদয় দিয়ে গ্রহণ করতে পারে। ইসলামই তাদের সম্মানের জায়গা। ইউরোপ আমেরিকা বা অন্য কারো ভালোবাসা নিয়ে, অন্য কারো আস্থা নিয়ে তারা বেঁচে থাকতে পারবে সেটা এরকম না। ওদের স্বার্থে টান পড়লে সবার আগে এদেরকে জবাই করে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের আরব ভাই, ওরাই তো আসলে আমাদের ভাই। আরবরা ইসলামের সূচনা সেখান থেকে, ইসলামের মাধ্যমে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এটা যেন আরবদের অন্তরে আল্লাহ বদ্ধমূল করে দেন। তিনি বলেছিলেন, আমার আরব ভাইয়েরা, ইন্না কুন্না আযাল্লা কওমিন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবিল ইলমা ফামাহমা নাতলুবিল ইজ্জা বিগাইরি মা আ'আজ্জানা আল্লাহু বিহি আযাল্লানা আল্লাহ। যে হে আরব সম্প্রদায়, তোমাদের আলাদা কোনো সম্মান ছিল না। তোমরা মানুষকে যখন তখন হত্যা করতে, জীবনের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, মৃত জন্তু ভক্ষণ করতে, নারীদেরকে তোমরা জীবন্ত নারী শিশু দাফন করে ফেলতে, তোমাদের কোনো সম্মান ছিল না। আল্লাহ তোমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। এখন যদি তোমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্মীয়, অন্য কোনো মতবাদের লোকদের কাছে সম্মান চাও, তাহলে সম্মান তো পাবেই না, আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করবেন। বলুন নাউযুবিল্লাহ। ইসলামী খেলাফতের ধ্বংসের আজকে প্রায় 100 বছরের উপরে হয়ে গেল। আর আমরা ভুল করেছিল, সেই ভুলগুলো এখনো ফিরে আসছে না। মুসলিম উম্মাহ আজকে প্রায় 100 বছরের বেশি হতে চলল খেলাফতের নিয়ামত থেকে বঞ্চিত। কেমন যেন এতিম বাচ্চার মতো পুরো পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবারও খেলাফতের নিয়ামত দান করেন। বলুন আমিন। আরবদেরকে আল্লাহ তাআলা যেন নিজেদের আত্মমর্যাদা বোধ বুঝে, ভোগ বিলাস ছেড়ে সত্যিকার অর্থে ইসলামের দিকে তারা যেন ফিরে আসতে পারে। আল্লাহ তাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা আমাদের জায়গা থেকে দোয়া করব, অন্তত আল্লাহর কাছে যেন আমরা ধরা না খেয়ে যাই যে তারা বিপদে আছে। অনেক মানুষ আমাদের বাংলাদেশে তো অনেকে মারা গিয়েছে না, মধ্যপ্রাচ্যে অনেকেই আমাদের আত্মীয় স্বজনরা আছেন। আল্লাহ যেন সবাইকে নিরাপদে রাখেন। যারা মারা গিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে, তাদের মধ্যে যারা মুসলিম, মধ্যপ্রাচ্যে তো বাংলাদেশ থেকে সাধারণত মুসলিমরাই বেশি যায়, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। পরিবার পরিজনকে আল্লাহ হেফাজত করেন। একজন মুসলিম হিসেবে আপনার আমার অন্তরে অন্য মুসলিমের কষ্টে কিন্তু বেদনা অনুভব করতে হবে। এটা কিন্তু ঈমানের অংশ, ঠিক কিনা? আমার কোনো একজন মুসলিম ভাই আমেরিকায় কষ্ট পাচ্ছে, এটা শোনার পরে যদি আমার অন্তরে কোনো ব্যথা অনুভব না হয়, বুঝতে হবে আমার ঈমান অনেক নিচে চলে গিয়েছে, ঈমানের পাওয়ার অনেক নিচে চলে গিয়েছে। এই ব্যথা আপনার মধ্যে থাকতে হবে এবং দোয়া করতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে সেটাকে প্রয়োগ করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বলুন আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা একটি বাংলা বর্ষের শেষ দিকে অবস্থান করছি। বর্তমান আমরা যে বর্ষটাতে আছি, এটা কি বর্ষ? 1400, ইংরেজি তো আমরা সবাই জানি না, ইংরেজি কোন সাল চলে? 2026। আরবিটা হয়তো কেউ কেউ জানি। এ তো বাঙালিয়ানা আমাদের মধ্যে, বাঙালিয়ানা জেগে ওঠে কখন? চেতনা পয়লা বৈশাখে। সারা বছর জানি না আমরা কোন দিক দিয়ে বাংলা ভাষা আসে, কোন দিক দিয়ে যায়, আমরা জানি না। খুব পণ্ডিত হিসেবে পরিচিত একজন মানুষ, বাঙালিয়ানার প্রেমে একেবারে পাগল। কৌতূহলে জিজ্ঞেস করেছিলাম, আপনি তো বাঙালি সংস্কৃতির প্রতি অনেক ভালোবাসা রাখেন, বাঙালিয়ানার প্রেমে আপনি একবারে মাতোয়ারা, বলেন তো কত বড় একটা জিনিস। জিজ্ঞেস করেছিলাম যে কত সন চলে বলুন তো?
প্রথমে পেস লাগায় বলছে ইংরেজি শোন, পেস লাগায় কি বলছে ইংরেজি শোন, বাঙালি সংস্কৃতি, বাঙালিয়ানা, হেই সেই কত বয়ান সে দেয়, কত লেখালেখি করে। আল্লাহর বান্দা পুরো বছর চলে যাচ্ছে, সে বাংলা সনটাই বলতে পারলো না। মাস তো পরে কোন সন চলতেছে সে জানিই না। আমরাও যে খুব বেশি জানি ওরকম না, অন্তত আমরা জুমার দিন তো আপনাদেরকে বলি নাকি, যেন যারা মনোযোগ সহকারে খুতবাটা শোনে, সারা সপ্তাহ হোক আর না হোক, আমার খুতবা যারা জুমার দিন মনোযোগ সহকারে শোনে, অন্তত শুরুর দিকে যারা না ঘুমায় মনোযোগ সহকারে শোনে, তারা আর কিছু হোক আর না হোক 3টা তারিখ তারা জানবে, ঠিক কিনা? বাংলা, আরবি, ইংরেজি 3টা তারিখ তারা জানবে। এজন্য আমার মুসল্লিদের ব্যাপারে আমি স্যাটিসফাইড যে তারা অন্তত বাংলা সনটা জানে, তারিখ না জানলেও। তো আজ হচ্ছে 27শে চৈত্র। অনেক কি খোঁজ নিলে দেখা যাবে যে বাংলা 12টা মাসের নামই বলতে পারবে। আর একেবারে পহেলা বৈশাখে বাঙালিয়ানা চেতনায় উদ্বুদ্ধ হয়ে পান্তা ইলিশ মানে এখন খুব একটা খাওয়া হয় না, না খাওয়া হয়? আগে ছোট সময় শুনতাম যে পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খেলে বাঙালিয়ানা জমেই না, বাঙালি হওয়াই যায় না। ইলিশ মাছের দাম অনেক বেশি না? আজকে পত্রিকায় দেখলাম 500 টাকা আরো বাড়ছে। আসলে ইলিশ তো কিনাও হয় না, বছরের পর বছর কি দাম বাড়তেছে, কোন দিকে কি হইতেছে এগুলো জানিও না। মাঝে মাঝে পত্রিকায় দেখি যে 500 টাকা বাড়ছে, আবার কোনো সময় একটু কমছে। তা আশ্চর্যের একটা বিষয় যে জাতীয় মাছ ইলিশ, আর এই দেশের দেখা যাবে খুঁজলে 80% মানুষ পুরো বছর জুড়ে ইলিশের ঘ্রাণও পায় না। তো কারা যে কাদের মাথায় ভূত ঢুকছিল ইলিশ মাছকে জাতীয় মাছ করতে হবে, যে মাছের ঘ্রাণও পায় না মানুষ সারা বছরে, সেই মাছ জাতীয় মাছ। তো যাক, আল্লাহ, মাঝে মাঝে মনে হয় যদি কখনো এমন কোনো প্রবলেমে যেতে পারি রাষ্ট্রীয় বড় কোনো ইয়াতে, যে আপনারা এদেশের মানুষের জন্য অন্তত একটা দিন এমন করেন, এদেশের 18 কোটি মানুষ যেন অন্তত একদিন ইলিশ খেতে পারে, এমন একটা ব্যবস্থা আপনারা করেন। কতজনের সারা জীবনের স্বপ্ন যে ইলিশ মাছের একটা টুকরা খাবে, দেখবে, একটু ঘ্রাণ নিবে, হয়তো বছরের পর বছর চলে যায়, মৌতের ডাক চলে আসে, ইলিশে ঘ্রাণও পায় না। যে আপনারা এতটুকু করেন, দেশের মানুষ যেন অন্তত ইলিশ মাছ দেখতে পারে, খেতে পারে। এমন এমন অঞ্চল আছে, যেমন আমাদের নেত্রকোনা অঞ্চলে, ওইদিকে তো আমরা মনে হয় যে খুব শৈশবে যে ইলিশ মাছ দেখেছি বলে মনেই পড়ে না, কারণ আমাদের গ্রামে ওইদিকে হাওর আছে, অন্যান্য মাছ আছে, কিন্তু শহর অঞ্চলে মাঝে মাঝে ইলিশ যেত ওই ইয়া থেকে। তো যাক, আল্লাহ তাআলা, এমনিতে তো বাংলাদেশের মানুষ তো গরিব মানুষই সামগ্রিকভাবে, এত টাকা পয়সা তো নাই। 2000-3000 টাকা দিয়ে মাছ কিনবে, 3000 টাকার মাছ কিনলে তো পুরো মাসই চলে যায়, সে জায়গায় একটা ইলিশ কিনে চলে যায় 1500 টাকা। এত বড় লোক কি বাংলাদেশের মানুষের, তো এত বড় লোক এখনো হয়নি। তো যাক, বৈশাখ মাস বাংলা মাসের প্রথম মাস না, বাংলা বছরের। এখন যে মাসটা চলছে চৈত্র, 27শে চৈত্র, সেই হিসেবে আর কয়দিন বাকি আছে? 3 দিন বাকি আছে। বাংলা মাসের তো সবগুলো মাসে তো 30 দিনে যায় নাকি? কারো এই জাতীয় কোনো গবেষণা আছে যে 29 দিন বা 31 দিনে গিয়েছে? 29-এ যায়, 31-এ না, সাধারণত 30 দিনে যায় মনে হয় না? তো আগামী 3 দিন পরে পয়লা বৈশাখ। তো খুব সংক্ষেপে যদি পয়লা বৈশাখের ইতিহাস আমরা জানি, এগুলো জানতে হয় এই কারণে, অতি বাঙালিয়ানায় মত্ত হয়ে যাওয়া, বাঙালিয়ানার প্রেমে পাগল হয়ে যাওয়া কিছু মানুষ যদি শুধুমাত্র পয়লা বৈশাখে সাধারণ উৎসব করত, বা যখন থেকে পয়লা বৈশাখের সূচনা এটার মধ্যে সীমাবদ্ধ থাকতো, তা আমাদের এই মিম্বর থেকে ওরকম কিছু বলার প্রয়োজন ছিল না। অতি আবেগে, অতি উদারতায়, অতি অসাম্প্রদায়িকতার পরিচয় দিতে গিয়ে এমন ভয়ঙ্কর চিন্তা চেতনা, এমন কাজ, এমন কথা তারা মিডিয়ায় পত্র পত্রিকায় নিয়ে আসে, যেগুলো বিশ্বাস করলে, ধারণ করলে ইমানদারদের কাতার থেকে তার নাম কাটা যায়, বলুন নাউজুবিল্লাহ।
আমরা বারবার একটা কথা বলি, আপনি আমরা অতি উদারতা, অতি সাম্প্রদায়িকতার পরিচয় দিতে পারি না। সহজ কথায় আমরা সাম্প্রদায়িক কিভাবে? কারণ আমরা সাম্প্রদায়িকতা মুসলিম, আমরা মুসলিম, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়, প্রধান পরিচয়। এখানে এমন কোনো চিন্তার অবকাশ নেই যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আমরা অনেকে বলি না, এই কথা বলা যাবে না। ইসলাম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, কোরআনের কথা। এখানে আপনি পণ্ডিতি করার কোনো সুযোগ নেই। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কোনটা? 10টা 15টা থাকলে একটাকে শ্রেষ্ঠ বলা যায়। আল্লাহ তো বলেই দিয়েছেন একমাত্র গ্রহণযোগ্য ধর্ম কোনটা। বাকিগুলো ধর্মের নামে চালানো আছে বাজারে, যেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তো বাংলা নববর্ষ খুব সংক্ষেপে বলতে গেলে, তৃতীয় মুঘল সম্রাট আবুল ফাতাহ জালালউদ্দিন মুহাম্মদ আকবর ইতিহাসের এক বিচিত্র চরিত্রের মানুষ। ওরকম পড়াশোনা করতে পারেনি, যার ফলে কেউ আছে বেশি পড়াশোনা করে পড়তে পড়তে পাগলের মতো হয়ে যায়, আবার কেউ আছে কম জানে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে না। হঠাৎ করে তার একটা তো ভয়ঙ্কর চিন্তা আপনারা জানেন। সে কি শুরু করে দিয়েছিল? দ্বীন ইলাহি নাম দিয়ে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, দুনিয়ার সব ধর্মের একসাথে জগাখিচুড়ি করে একটা ধর্ম সে দিয়েছিল। সে ভাবছিল যে ভারতবর্ষ বিশাল বড়, এই এক একজন এক একটা ধর্ম পালন করে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ হুমুক তমুক। তো তার রাজত্ব ভালো থাকবে, সেজন্য সবাই মিলে এক ধর্ম। কি ধর্ম? দ্বীন ইলাহি। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর চিন্তা সে লালন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। একজন মহান ব্যক্তিত্বের মাধ্যমে এই ভারত উপমহাদেশের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেছেন। ইতিহাসের সেই মহানায়কের নাম শেখ আহমদ আস-সারহিন্দি। আল্লাহ ওনাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। যার উপাধি হচ্ছে মুজাদ্দিদে আল ফেসানি রাহিমাহুল্লাহ। অসাধারণ ত্যাগ কুরবানির মাধ্যমে কারাগারে গিয়েছেন, সংগ্রাম করেছেন, জুলুম নির্যাতন সয়েছেন। এরপরেও আল্লাহর দ্বীনের প্রশ্নে, ইসলামের প্রশ্নে মাথা নোয়াননি। গোয়ালিয়র দুর্গে ওনাকে বন্দী করে রাখা হয়েছিল। আল্লাহ ইসলামকে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ হেফাজত করবেন, সুন্নাহকে হেফাজত করবেন। আর কোরআন সুন্নাহই তো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রবল প্রতাপশালী। আপনারা জানেন বাদশাহ আকবরের আগে হুমায়ুন কিছুটা ঝামেলায় পড়ে গিয়েছিল। বাবরের ছেলে হুমায়ুন, সে তো একবার রাজত্ব হারিয়ে ফেলেছিল শেরশাহ সুরির কাছে। এরপরে হুমায়ুনের পরে আকবর তো বিশাল রাজত্বের অধিকারী ছিল। ছোট্ট বাংলাদেশের মতো না, বর্তমান বাংলাদেশ, পুরো হিন্দুস্তান, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ওদিক থেকে প্রায় আফগানিস্তানের কাছাকাছি পুরো ভারতবর্ষ পুরোটাই তার নিয়ন্ত্রণে ছিল। আর মানুষের হাতে যখন ক্ষমতা বেশি আসে, টাকা পয়সা বেশি আসে, সাথে সাথে কিছু পাগলামিও আসে। যেটা ইচ্ছে সেটা সে করে ফেলতে চায়। তো বাদশাহ আকবর চেয়েছিল সব এক করে ফেলবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ স্বয়ং এই ভারতবর্ষের মুসলমানদের উপর আল্লাহ দয়া করেছেন। মুজাদ্দিদে আল ফেসানি উপাধিতে প্রসিদ্ধ শেখ আহমদ আস-সারহিন্দি রাহিমাহুল্লাহ, উনি ময়দানে নেমে আসলেন। রাষ্ট্রশক্তিকে, রাজশক্তির রক্তচক্ষুকে তিনি উপেক্ষা করে নিজের জীবনের তোয়াক্কা না করে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। একা আল্লাহর এক বান্দা ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। বাদশাহ আকবরের এই যে ইসলাম বিধ্বংসী তার যে চিন্তা চেতনাগুলো, একা একজন মৌলভী সাহেব, মাওলানা সাহেব, আর পুরো রাষ্ট্র তার বিরুদ্ধে ভয় পাননি। এটাই আমাদের ইতিহাস। আমরা হলে চিন্তা করতাম, আরে চুপচাপ থাকে, বসে থাকে, তো আওয়াজ করার দরকার নেই। একা একজন মাওলানা সাহেব, আজকে যে আমাদের মাথায় টুপি, আপনার মাথায় টুপি, পাঞ্জাবি, মুখ দিয়ে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আল্লাহ যদি ওই সময় মুজাদ্দিদ আল ফেসানির মাধ্যমে আমাদেরকে হেফাজত না করতে, কুকুর বিড়ালের মতো রাস্তায় পরে মরে থাকতাম।
বিভিন্ন ধরনের কুসংস্কৃতিতে জড়িয়ে আল্লাহকে চিনতাম না, আমাদের অবস্থা কুকুর বিড়ালের মতো হয়ে যেত। তো সেই বাদশাহ আকবরের সংক্ষেপে বললাম, এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আমরা তো মনে করি যে ওলামায়ে কেরাম কি করেছেন আমাদের জন্য, মসজিদে নামাজ পড়ানো, তো দোয়া করানো ছাড়া তাদের অবদানটা কি? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, বলুন আমিন। তো বাদশাহ আকবরের যুগে ফসলি খাজনা আদায়ের সুবিধার্থে বাদশাহ আকবরের নির্দেশে তার ওজির ছিল আমির ফতেউল্লাহ সিরাজি। 963 হিজরিতে, তখন ইংরেজি ঈসাই সন ছিল 1585 খ্রিস্টাব্দ। শুধুমাত্র ফসল ঠিকমতো যেন তার খাজনাটা তোলা যায়। বাদশাহ তো আর নিজের বাবার টাকা দিয়ে রাষ্ট্র চালাবে না, চালাবে খাজনা দিয়েই তো চালাবে। তো নির্দিষ্ট একটা তারিখ থাকলে, দেখুন আরবি তারিখ তো অনেক সময় নড়ে চড়ে না, কোনো মাসে হয় 29 দিনে, কোনো মাসে 30 দিনে, আবার দেখা যায় প্রায় 36 বছর পরে 1 বছর কমে যায়। সেজন্যে কৃষকদের কাছ থেকে খাজনাটা খুব সহজে ওঠানোর জন্যে আমির ফতেউল্লাহ সিরাজির মাধ্যমে বাদশাহ আকবর নতুন একটা এই বর্ষ চালু করে, যেটার নাম দেন বাংলা নববর্ষ। মজার বিষয় হচ্ছে, যেদিন এই বর্ষটা চালু হয় ওই দিনই ওই বর্ষের বয়স হয় 963 বছর। কত? 963 বছর। কেন এমনটা হয়েছে? কারণ এটাকে আরবি বর্ষের সঙ্গে, মানে হিজরি বর্ষের সঙ্গে যুক্ত করে করা হয়েছে। এখন আপনি বলবেন, তাহলে আরবি বর্ষ এখন কত চলে? 1447। আর ইংরেজি কত চলে, এই বাংলা কত? 1432। এর কারণ হচ্ছে, বাংলায় তো নির্ধারিত দিনগুলো কি নির্ধারিত, কিন্তু আরবি তো চাঁদের সাথে সম্পৃক্ত। কখনো দেখা যাচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে, কোনো এক বছরের মধ্যে কয়েকটা দিন কমে যাচ্ছে, এবং এটা পুরোটাই চাঁদের সাথে আল্লাহর ইশারায়। কিন্তু বাংলাদেশ সনটা এটা নির্ধারিত, এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না, মানুষের বানানো। সেজন্যে 1963 হিজরি যখন 963 হিজরি যখন চলে, ওই সময় বাংলা, ওই দিন থেকেই বাংলা বর্ষের সূচনা। স্বাভাবিক হিসাবে তো দরকার ছিল ওই দিন হবে প্রথম বর্ষ নাকি, কিন্তু ওই দিনই হয়ে গিয়েছে বাংলা বর্ষ কত? 963। কেন? কারণ এটাকে আরবির সঙ্গে যুক্ত করা হয়েছিল। কিন্তু এখন আরবি সনটা বাংলা সনের চেয়ে প্রায় কত বছর বেড়ে গিয়েছে, বর্তমানে 47, আর এদিকে 32, মানে বেশ এগিয়ে গিয়েছে। কেন? কারণ আরবি বর্ষ এদিক থেকে প্রত্যেক বছরই কয়েকদিন কম হয়। কারণ আমরা জানি না, কোনো মাস হয় 29 দিনে, কোনো মাস হয় 30 দিনে। 29 দিন হলে একদিন কমে গেল না, কমে গেলে তো সামনে এগিয়ে যাবে। তো এই হচ্ছে বাংলা নববর্ষের গোড়ার কথা। আচ্ছা, এখানে কি কোনো ধরনের ধর্মীয় কোনো চিন্তা চেতনা কাজ করেছিল? এখানে জাস্ট ফসলি খাজনা তোলার জন্য, এবং এটা কোনো চেতনা কাজ করলে বরং আরবি সনের সাথে যুক্ত ছিল, আরবিও কোনো কিছু থাকতে পারত। তো এভাবেই চলছে, কথা নেই বার্তা নেই। 1986 সালে 1585 হয়েছিল কোনটা? বাংলা নববর্ষ। এভাবে চলছে, এর সাথে ধর্মীয় কোনো আবরণ ছিল না। প্রত্যেক বছর নববর্ষে বৈশাখ মাসের 1 তারিখে সবাই খাজনা দিত। এরপরে যখন এগুলো বন্ধ হয়ে গেল, জমিদাররা তাদের খাজনা তুলতো। হ্যাঁ, এরপরে পর্যায়ক্রমে আপনারা যারা গ্রামে থেকেছেন দেখেছেন, বছরের প্রথম দিনে হালখাতা হতো, বাজারে হতো না? ওই দোকানদাররা মিষ্টি খাওয়াতো, আমরাও খেয়েছি ছোট সময় গিয়ে। বাজারে যাওয়ার পরে জিলাপি খাওয়াতো, এর মাধ্যমে যাদের কোনো পাওনা ছিল পাওনাগুলো দিয়ে দিত দোকানদার, সবাইকে জিলাপি খাওয়াতো, ভালোই লাগতো। মানে কোনো ধর্মীয় আবরণ এটার মধ্যে ছিল না। কিন্তু একটা জিনিস সুন্দরভাবে চলবে, সবাই এক ধরনের একটা আনন্দ উদযাপন করবে, শয়তান এটা সহ্য হবে? শয়তান সাহেব তো এটা সহ্য করবেন। সে লাগাই দিল এটার মধ্যে একটা ধর্মীয় আবরণ। কি?
1986 সালে যশোরে কথা নেই বার্তা নেই একটা পয়লা বৈশাখে একটা আনন্দ শোভাযাত্রা শুরু হলো। খেয়াল করেন তারিখটা কত, 1986। মানে গাঁজাখুরি মানসিকতা কত দূর আগালে এসব কথা বলা যায়। 1986 সালে যশোরে আনন্দ শোভাযাত্রা নামে পয়লা বৈশাখে একটা মিছিল শুরু হলো। এর ঠিক 10 বছর পরে 1996 সালে আনন্দ শোভাযাত্রা হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। কি হয়ে গেল? বাস, আমাদের একদল গৃহপালিত বুদ্ধিজীবী যাদের কাজই হচ্ছে ইসলামকে খোঁচানো, সব ক্ষেত্রে পৌত্তলিকতা, অনিসলামিক চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া, বাস তারা পত্রপত্রিকা লেখা শুরু করলো। এই মঙ্গল শোভাযাত্রা হলো হাজার বছরের বাঙালি সংস্কৃতি। বলুন নাউজুবিল। মানে গাঁজাখুরির তো একটা লিমিট থাকা দরকার। একটু আগেই বলেছি এই মিছিলটা কবে থেকে শুরু হয়েছে? 1986 সাল থেকে 1996, 1000 বছর হয়ে গেছে না? কত বছর হইল? আপনি বলবেন যে 1000 বছর হয় তো নাট একটু ঢিলা হলে সঙ্গে দুটা শূন্য যুক্ত করে দিলে 1000 বছর হয়ে যায়। 1986 সালে আনন্দ শোভাযাত্রা হলো। এর 10 বছর পরে হলো মঙ্গল শোভাযাত্রা, একটা নাম দেওয়া হইলো। পত্রপত্রিকায় ডাউস সাইজের কলাম লেখা শুরু হলো, মিডিয়ায়, টিভিতে হাজার বছরের বাঙালি সংস্কৃতি। এর সাথে কিসের সংস্কৃতি হলো এখানে? 1986 সালের আগ পর্যন্ত তো এ জাতীয় কোনো কিছু অস্তিত্বই ছিল না। তো 10 বছরে একটা জিনিস কিভাবে হাজার বছরের সংস্কৃতি হয়ে যায়, এটা তো কেউ প্রশ্ন করার ছিল না। এরপরে শুধু এর মধ্যেই না, বা মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচা, হাতি, কুমির, ঘোড়া, ভাগ এগুলোর মুখোশ দিয়ে তারা মিছিলের মধ্যে যাওয়া শুরু করলো। এরপরে তারা বলা শুরু করলো এগুলো নাকি বাঙালিদের সার্বজনীন সবার উৎসব, সবাই এটাকে পালন করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এবং তারা বলা শুরু করলো এগুলো হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এর মাধ্যমে মঙ্গল একটা দেবী, ওদের একটা হিন্দুদের একটা সিম্বল। ভূদেবী এবং বরাহদেবের পুত্রের নাম হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে দোষের প্রভু বা আগ্রাসনের দেবতা। তার রং হচ্ছে রক্তবর্ণ বা অগ্নিবর্ণ। তাই মঙ্গল শোভাযাত্রায় তারা রক্ত, আগুন রঙের ব্যবহার তারা করে। এর মাধ্যমে তারা কি করে? তারা মঙ্গল কামনা করে, তারা ভালো কিছু কামনা করে। বলুন নাউজুবিল্লাহ। একজন মুসলিম এমন চিন্তা লালন করতে পারে? মুসলিম বিশ্বাস করে মঙ্গল অমঙ্গল কার পক্ষ থেকে আসে? উপকার অপকার কে করে? এ জাতীয় বিভিন্ন ময়ূর, পেঁচা, হাতি, এরা কি কোনো মঙ্গলের কোন প্রতীক হতে পারে? এদের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, গত বছরও অনেকটাই নিষ্প্রভ ছিল এই জাতীয় প্রপাগান্ডা। এবছরও দেখা যাচ্ছে এখন পর্যন্ত প্রপাগান্ডা। আমাদের দেশের জনমানুষের, বিশেষ করে মুসলমানদের প্রাণের সংগঠন হেফাজতে ইসলাম পরিষ্কার বলেছে যে শোভাযাত্রা করেন, যাই করেন, শিরিক হয়। মুসলমানদের, এদেশের সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের চিন্তা চেতনা পরিপন্থী কোনো চিহ্ন, কোনো প্রতীক এই শোভাযাত্রায় আনা যাবে না। আপনারা কি চান এগুলো আসুক? মুসলমানদের চিন্তা চেতনার সঙ্গে এগুলো যায় না। আমি শুরুতে আয়াত পড়েছিলাম, এ জাতীয় কোনো মঙ্গল প্রতীক, মঙ্গল দেবী, হমুক তমুক, এ জাতীয় কোনো বিষয়ে যদি কেউ বিশ্বাস করে এটা শিরিক হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে কখনো ক্ষমা করবেন না। সূরাতু আজ-জুমার, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, কোরআনুল কারীমে যে কয়েকটি বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, এর মধ্যে শীর্ষে আছে হচ্ছে শিরিক। শিরিকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই, কুফরের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। এখানে কোনো ধরনের অতি উদারতার সুযোগ নেই, অসাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই। আপনাকে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। আপনি হয়তো মুসলিম হবে, অথবা আপনাকে ভিন্ন দিকে মুশরিক হতে হবে। আপনি মাঝামাঝি নিউট্রালে থাকবেন, সুযোগ নেই। আপনাকে মুসলিম হতে হবে, আপনাকে মুমিন হতে হবে। শিরিকের ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। শিরিক বুঝে আসে, শিরিকের দুর্গন্ধ পাওয়া যায়, তার থেকে শত নয়, হাজার নয়, লক্ষ কোটি মাইল দূরে থাকতে হবে। অন্যথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যদি আপনি শিরিক করেন, নবীজিকে শিরিক করবেন। উদ্দেশ্য হচ্ছে তার উম্মত, সতর্ক করা হচ্ছে।
যদি আপনি শিরিক করেন আপনার সব বরবাদ হয়ে যাবে। আপনার তাহাজ্জুদ, আপনার এই 5 ওয়াক্ত নামাজ, আপনার যাকাত, আপনার সাদকা সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের ৫ম সূরা সূরাতু আল মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সঙ্গে শিরিক করে, খেয়াল করুন আল্লাহ বলছেন যে আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য সাবধান, এই মঙ্গল শোভাযাত্রার নামে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মঙ্গল অমঙ্গলের মালিক মনে করা। আপনি বলবেন হুজুর আমি তো অন্তরে আল্লাহকেই মঙ্গল অমঙ্গলের মালিক মনে করি, কিন্তু এমনি গিয়েছি, এমনি যাওয়া হারাম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, অন্তরে অন্য কিছু রেখে কেউ যদি কোনো মুশরিকের সঙ্গে বা কারোর সঙ্গে চলাফেরা করে, তার মতো করে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তাদেরই অন্তর্ভুক্ত। বলুন নাউযুবিল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমি সুববাই বলেছি, তিনি বলেছেন সাবধান, যেখানে শিরিক হয়, যেখানে আল্লাহর নাফরমানি হয়, বিশেষ করে অমুসলিমদের কোনো সিম্বল যেখানে আছে, সাবধান তোমরা সেখানে যাবে না। কারণ যেখানে শিরিক হচ্ছে, মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সেখানে অভিশাপ নাজিল হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য সাবধান, শিরিকের ব্যাপারে আমরা আপোষ করতে পারি না। আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান, ইসলাম, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।